সংস্কার আন্দোলনের সংঘর্ষে নিহত 6। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধের ঘোষণা। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন। রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে বললেন মির্জা ফখরুল। এরপর আরও জানিয়ে দিচ্ছি, কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। কোঠা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন ও রংপুরে 1 জন নিহত হয়েছেন। মঙ্গলবার 16 জুলাই কোঠা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস আলী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আবু সাইদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। রাজধানীতে ঢাকা কলেজের সামনে কোঠা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়ে 1 জন নিহত হয়েছেন। অন্যদিকে ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার 16 জুলাই বিকেল ও সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, সিটি কলেজের সামনে একজন পড়েছিলেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালে নেয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়। ডামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মারা যাওয়ার এই ব্যক্তি পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক 25 বছর। এছাড়াও সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যাকে আনা হয়েছে, কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা 7টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেছেন। শিক্ষার্থী ও ছাত্র দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রামে 3 জন নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে কোঠা আন্দোলনকারীদের উপর গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে। আজ মঙ্গলবার বিকেলে 3:30টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে এ ঘটনা ঘটে। এতে আহত 2 জন হাসপাতালে নেওয়া হয়েছে এবং সে অবস্থায় তারা মারা যান। অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় 5:45টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। ফারুক ফার্নিচার দোকানে কাজ করতেন। ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন। কোঠা সংস্কার আন্দোলনের সৃষ্ট উত্তাপ পরিস্থিতিতে দেশের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিকেলে তাদের মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। চলমান কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া, রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 16 জুলাই বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া, রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, কোঠা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত কেন ক্ষোভ? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে কোঠা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন, রাজাকারদের নাতিপুতি তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোঠা সংস্কার 1 দফার দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকেল ৩টার দিক থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত 10টার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশে সব পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনের রাস্তায় নামার আহ্বান জানান। মঙ্গলবার 16 জুলাই সকাল থেকে রাজধানীর 15 থেকে 20টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ গোটা রাজধানী অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। দুপুরের পর থেকে ঢাকা সায়েন্স ল্যাব ও চানখান পুল এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার 53 বছরেও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে। 2018 সালে কোঠা ব্যবস্থা তো সরকারই বাতিল করেছিল, এখন আবারও আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছে। এটা আমাদের জন্য দুর্ভোগ। তিনি আরও বলেন, একটা কথা বলতে চাই, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে। মঙ্গলবার 16 জুলাই জাতীয় প্রেস ক্লাবে সালাম হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার এখন আমলা ও রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভর করে পড়েছেন। তারা আমলা নির্ভর ফ্যাসিবাদী কায়েম করছেন। গতকাল তাদের সম্পূর্ণ ফ্যাসিবাদী চিত্র দেখিয়েছে। বিএনপির মহাসচিব অভিযোগ করে বললেন, স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএফএফ বৈশ্বিক নির্যাতন করত। বর্তমানে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটাই করছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমনের চেষ্টা করছে, অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায্যসঙ্গত। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানদের চেয়েও অনেক অংশে কম হবে না। প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারা হাসপাতালে গিয়েও হামলা চালিয়েছে। স্বাধীনতার আগে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএফএফ বৈশ্বিক নির্যাতন করত। তিনি বলেন, ঘৃণা ও ক্ষোভের সাথে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের অবস্থান ভয়াবহ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র নেই। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করছে, দেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করছে। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এখন সবার উচিত আন্দোলন করা। আমাদের সন্তানদের উপর আক্রমণ হয়েছে। সবাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার তো প্রধানমন্ত্রী বলেছেন। যিনি রাগ করে কোঠা বাতিল করেছিলেন তিনি আবার সংবাদ সম্মেলনে বলেন, আবেগে নাকি কোঠা বাতিল করেছেন। তাহলে বুঝবেন কি অবস্থা। জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মশিউর রহমান জাদু মিয়া ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ডান বাম সকলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে গেছেন তিনি। ভাসানী অনুসারী পরিষদে আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবরুল সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর মাহবুবুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, নূর মোহাম্মদ খান প্রমুখ। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পর সেনারা মঙ্গলবার অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে 4 জন মারা গেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্ক উত্তর অঞ্চলটি গত 2 মাসে হামলার শিকার হয়েছে। ভারতীয় সেনাবাহিনী 16 কর্পস জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী সোমবার সন্ধ্যায় ডোডা জেলার একটি অভিযান শুরু করেছেন। কর্পস একটি বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে, ব্যাপক গুলি বিনিময় হয়েছে। সেনাবাহিনীর হতাহতের আর কোনো বিবরণ দেননি এবং মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। কিন্তু ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে 5 জন সৈন্য গুরুতর আহত হয়েছেন এবং সংবাদ সংস্থা
প্রেস স্টাফ অফ ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছেন তাদের 4 জন পরে মারা গেছেন। সেনাবাহিনী বলেছেন অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং অপারেশনে অব্যাহত রয়েছে। রোববার কাশ্মীরের কুপওয়ারা জেলার ভারতীয় সেনাবাহিনী 3 সন্দেহজনকে হত্যা করার একদিন পর এই সংঘর্ষ ঘটে। ভারত ও পাকিস্তান উভয়ে কাশ্মীরকে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য একাধিক সংঘর্ষে লিপ্ত হয়েছে।